হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। জানি না আপনাদের জেলায় কেমন আবহাওয়া, কিন্তু আমাদের জয়পুরহাট জেলায় প্রচুর আবহাওয়া, গরম পড়েছে। যাতে বেঁচে থাকাই একটা অকঠিনের মতো হয়ে গেছে। যে গরম পড়ছে, দিনে 2-3 বার 5বারও গোসল করলেও গায়ের গরম ফুরাচ্ছে না। মানে যে গরম পড়ছে, মনে হচ্ছে যে সব সময় প্যানিতেই ডুবে থাকি, এমনই একটা ভাব পরিস্থিতি হয়ে গেছে। যে গরম পড়ছে, গোসল করার কিছুক্ষণ পরই গা ঘেমে যাচ্ছে। উপরে ফ্যানও কাজ করছে না, যে ফ্যানের বাতাসও গরম গরম ভাব। মনে হচ্ছে কি আর বলবো, এটাই কি আমাদের পরীক্ষা নিচ্ছে কিনা তাও তো বলা যাচ্ছে না। যে গরম পড়ছে রে ভাই, দেখেন একটা ডাইরেক্ট পানি বরিন্দর গায়ে দিচ্ছি, তারপরও কিছুই মনে হচ্ছে না। গায়ে না, এটা অন্য কিছু। যে গরম পড়েছে আমাদের জয়পুরহাট জেলায়, আপনাদের অঞ্চলে কেমন গরম পড়েছে অবশ্যই জানাবেন। আর এই গরমের থেকে তো বিদ্যুৎও ঠিক মতো থাকছে না, তাই এ কারণে পানিতে দেখতেই পাচ্ছেন যেভাবে পড়ে আছে। বেশিক্ষণ তো পানিতে থাকাও যাবে না, গায়ে তো আবার অসুখও হতে পারে, কারণ বেশি পানিতে থাকলে জ্বর আসবে। এখন কিছু তো ভাই করার নেই। এত গরম কাটানোর জন্য তো একটু হলেও তো নিজেকে কন্ট্রোল করতে হবে। তাই একটু পানিতে ডুবে গেলাম, যে কিছু তো করার নেই। এই পানি তো এখন তো ভাবছি যে খুব ভালো লাগছে, কিন্তু পরবর্তী যে অসুখ হবে না, গায়ে জ্বর আসবে না, এটা তো বলা যাবে না। তারপরে তো কিছু করার নেই। এখন তো বেঁচে থাকতে হলে নিজেকে কন্ট্রোল করতে হবে। দেখতেই পাচ্ছেন যে ডাইরেক্ট একটা বরিন্দ যদি মাথার উপরে দেয়, তারপরও কিছুই মনে হচ্ছে না যে এটা গায়ে পড়ছে না মাটিতে পড়ছে। যে রোদ পড়েছে, এই রোদে তো বাইরে তো দূরের কথা, একটা রুমেও থাকা যাচ্ছে না। আর যাদের ইটের রুম, তাদের কথা তো দূরেই থাক। যারা মাটির রুম, তারা একটু হলেও কন্ট্রোলে আসে। আর যাদের ইটের যে বাড়ি, তাদের তো আরও প্রচুর গরম লাগবে। এই কারণে একটু টিউবওয়েল পারে আমি একটু গোসল করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই বলবেন আপনাদের অঞ্চলে বা আপনাদের জেলায় কেমন তাপমাত্রা, অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন। আর আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু আমার পাশে থাকবেন আপনারা। পানি যে গায়ে পড়ছে, এটা মনেই হচ্ছে না যে পানি গায়ে পড়ছে, মনে হচ্ছে কিছুই না। তারপরও তো ভাই দেখতেই পাচ্ছেন যে পানি আমার গায়ে যে পড়ছে, মনেই হচ্ছে না যে গায়ে পানি পড়ছে। কিছু তো করারও নেই। এখন তো ভাই বরিন্দ, কোটাল একটা বরিন্দ দিয়েছি, গায়ে পড়ছে পানি। তারপরেও যদি না হয়, তাহলে যারা তো ভাই অন্য মাঠে ঘাটে কাজ করছে, তাদের পরিস্থিতি কেমন হচ্ছে? তারা তো অনেক দূর